আমরা ইতিহাসের কিছুটা অংশ হয়ে গেলাম এই কারণে যে এই সুন্দর প্রতিষ্ঠানটির দাখিল প্রথম ব্যাচের দোয়া অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। ইতিহাসের অংশ হতে সবাই চায়, আমরা না চাইতেই হয়ে গেছি। আমাদেরকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সুযোগ করে দিয়েছেন, সত্যি একটি ভালো লাগার জায়গা এটা। আমাদের এই প্রতিষ্ঠানের সাথে অতিথির সম্পর্ক নয়, বিশেষ করে আমি অন্তত নই। আমি এই প্রতিষ্ঠানে আসলে কখনো অতিথি ফিল করি না, যেহেতু এই প্রতিষ্ঠানের সূচনার জন্মলগ্ন থেকেই আমাদের চিন্তা, আমাদের দোয়া, সক্রিয়তা খুব বেশি না থাকলেও মনের ভালোবাসাটা এখানে পড়ে থাকে। এই জন্য কখনোই এখানে অতিথি হিসাবে প্রবেশ করি না, এখনও তা মনে করি না। যা হোক, প্রতিষ্ঠানটি খুব দ্রুততার সাথে আমরা একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। কর্তৃপক্ষ, বিশেষ করে নজরুল ভাই তার সহকর্মীদের নিয়ে, শিক্ষক মণ্ডলীদেরকে নিয়ে যে দ্রুততার সাথে এগিয়ে এসছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার সাহায্য ছিল বলেই এটা সম্ভব হয়েছে। দ্বীনি প্রতিষ্ঠান নিজের মেধার জোরে, চিন্তার জোরে এগোনো যায় না যদি না আল্লাহ তাআলার অনুগ্রহ না থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলার অনুগ্রহ আছে বলেই এই পর্যন্ত আসা সম্ভব হয়েছে এবং মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনেক ভালো ভালো কথা বলার জন্য এখানে আমাদের আসাদুজা ইকরাম, সম্মানিত মেহমানবৃন্দ উপস্থিত রয়েছেন। আমি দু একটি কথা বললে বিদায় নেব, এই কারণেই মূলত আগে দাঁড়াতে হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদের বর্তমান সময়ে একটি প্রধানতম সমস্যা হচ্ছে হীনমন্যতা, স্বকীয়তা। তোমরা বয়সে খুব অ্যাডাল্ট এনাফ না হলেও বুঝতে পারবে, হীনমন্যতা হচ্ছে এই জিনিস যে আমি মাদ্রাসায় পড়ি, অন্য ছেলেদের যে অধিকারগুলো সমাজে আছে, যে স্নেহগুলো আছে, যে শ্রদ্ধাগুলো আছে, যে রাইটগুলো তাদের সব জায়গায় পাওয়ার অধিকার রয়েছে, সেগুলো তারা পায়। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীদের বেলায় এগুলোতে একটু ক্রাইসিস দেখা যায়, সবাই এটা দিতে অভ্যস্ত না, দিতে চায় না। সেক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থীরা টার্ন করে জেনারেল সোসাইটিতে কানেক্টেড হয়ে যায়। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীদের এই হীনমন্যতায় ভোগার সুযোগ নেই। আমরা এমন একটি শিক্ষা নিয়ে এগোচ্ছি যেই শিক্ষা শুধুমাত্র দুনিয়ায় শেষ হয়ে যায় না। অন্যদের শিক্ষা, স্টুডেন্ট অফ স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি, তাদের টার্গেট থাকে দুনিয়ার লিডারশিপ, দুনিয়ার অ্যাচিভমেন্ট। কিন্তু আমাদের টার্গেট এত সিম্পল নয়। আমাদের টার্গেট হচ্ছে ইলাল লিকা ইল্লাহ, আল্লাহ তাআলার সাক্ষাৎ পর্যন্ত। আল্লাহ তাআলার সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত মাদ্রাসার শিক্ষার্থীরা থেমে থাকবে না। জান্নাতও তাদের টার্গেট নয়, টার্গেট হচ্ছে আল্লাহ তাআলার সাক্ষাৎ, তার সন্তুষ্টি। ইনশাআল্লাহ। আওয়াজ করে বলো ইনশাআল্লাহ। কাজেই দুনিয়ার কোনো কিছু পাওয়া না পাওয়ায় আমাদের কিছু যায় আসে না, বরং আরো একটুখানি এগিয়ে তোমাদের ভাবতে হবে। মাদ্রাসার ছাত্রদের মধ্যে যারা ভালো হয়, দুনিয়ায় তাদের জন্য স্পেস ছেড়ে দেয়, সবাই দিতে বাধ্য হয়, দিতে বাধ্য হয়। কাজেই মাদ্রাসার এক একটি শিক্ষার্থী এক একজন বুলেট হবে ইনশাআল্লাহ। তোমরা কোনো হীনমন্যতায় ভুগবে না। তোমরা অ্যাট এ টাইম বাংলা, ইংরেজি, অ্যারাবিক, 3টা ল্যাঙ্গুয়েজ, স্পেশালি কোরআনিক ল্যাঙ্গুয়েজ 4টা, এই 4টা বিষয় নিয়ে যারা সামনে এগোয়, গণিত তো আমাদের সাথে রয়েছেই, সায়েন্স রয়েছে, কিন্তু ল্যাঙ্গুয়েজের দিক থেকে 3টা ল্যাঙ্গুয়েজ এবং কোরআনিক ল্যাঙ্গুয়েজ, এই নিয়ে আমরা এগোবো। আমাদের রোধ করার শক্তি কারণেই, যদি আমরা তাকওয়ার উপরে থাকি, আল্লাহ তাআলার দেয়া সীমারেখার মধ্যে থাকি, দুনিয়ার লিডারশিপ সে তো তুচ্ছ, আমাদের কাছে চলে আসবে যদি আমরা এই পথে থাকতে পারি। থাকা যাবে না? থাকা যাবে তো? কোনো ভয় নেই। চারদিকে তাকিয়ে দেখবে আমাদের অবস্থাটা কোথায়। আমাদের হীনমন্যতার আরেকটি কারণ জব মার্কেট, মানে চাকরির বাজার। মাদ্রাসার শিক্ষার্থীদের এখন চাকরির বাজার সম্পর্কে, মাদ্রাসার শিক্ষার্থী যারা সিনিয়র তাদেরও ধারণা নেই। ইচ অ্যান্ড এভরি হোয়ার আমরা অ্যাটেন্ড করতে পারি। শুধুমাত্র কামিলের সার্টিফিকেট দিয়ে বিসিএস কমপ্লিট করা শিক্ষার্থীর সংখ্যা এখন অনেক হয়ে গেছে। মাস্টার্স ইউনিভার্সিটি থেকে
অনার্স কিংবা মাস্টার্স পড়তে হবে না, নর্মাল কামিল, ফাজিল এবং কামিল পাশ করা শিক্ষার্থীরা বাংলাদেশের সর্বোচ্চ যে চাকরির বাজারে, যেটা সম্মানিত চাকরি বিসিএস দিয়ে যে সরকারি চাকরিগুলো মানুষ করে, শুধুমাত্র কামিলের সার্টিফিকেট দিয়ে এটা সম্ভব। সারা ওয়ার্ল্ডে আমাদের জন্য ইউনিভার্সিটিগুলো খোলা রয়েছে। আল আজহার বিশ্ববিদ্যালয়, উম্মুল কোরা, মদিনা ইউনিভার্সিটি, তুর্কি, মালয়েশিয়া, যেখানে খুশি আমরা পড়তে পারি। এবং সেই পড়া অনুযায়ী যেহেতু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা আমাদের হাতে চলে আসে, মিডল ইস্টের জব মার্কেটটা আমাদের জন্য অনেক অ্যাভেলেবেল হয়ে যায়। এটা দুনিয়ার কথা বলতেছি আমি, আখেরাতের কথা আমাদের ওস্তাদ প্রধান অতিথি আছেন, তিনি বলবেন। কারণ দুনিয়া, ছোট বয়সে মানুষের আখেরাতের চিন্তা কম থাকে, দুনিয়ার পাওয়ার জন্য একটু সার্চ করে যে আমি এই পড়াটা পড়ার পরে আমার অবস্থাটা কি হবে, আমার ফ্যামিলি আমি লিড করতে পারবো কিনা, এই নিয়ে চিন্তা থাকবে। এটা অস্বাভাবিক না, স্বাভাবিক। সুতরাং এই দুনিয়ায় তোমার ঠকার কোনো সুযোগ নেই। বাংলাদেশের চাকরির বাজার অনেক আছে, বিশেষ করে ধর্মীয় লাইনে অনেক পদ রয়েছে আমাদের। সেই পদগুলো সম্পর্কে আমরা মাদ্রাসার শিক্ষকরাও জানি না যে কি কি পদ আমাদের জন্য ওয়েট করতেছে। সুতরাং এই বিষয়ে আমাদের শিক্ষক মণ্ডলী নিজেরা স্টাডি করে আমাদের শিক্ষার্থীদেরকে অবহিত করবে, জানাবে যে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের জব মার্কেটটা কতটা বড় হয়েছে। হীনমন্যতা নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা থাকতে পারবে না সুপ্রিয় শিক্ষার্থীরা। আর স্বকীয়তা নিয়ে আমাদের যে চিন্তাটি থাকে সাধারণত, স্বকীয়তা নিজের রঙে রঙিন হওয়া আর নিজের রঙকে লুকানো, তাদেরকে বলা হয় বর্ণচোরা। যারা বাংলা তারা বুঝতে পারবে, বর্ণচোরা, আপনের রং যে লুকায়। আমি মাদ্রাসার শিক্ষার্থী, এই পরিচয়টাই আমার কাছে প্রধান, এই পরিচয়ে আমি পরিচিত থাকব। তোমাদের ইংরেজি বক্তব্যটা ভালো হয়েছে, আরবিটা ভালো হয়েছে। ইংরেজি বক্তব্যের মধ্যে এখানে একটা দাখিল পরীক্ষার্থীদের এসএসসি এক্সামিনেশন বলা হয়েছে। এটা ইচ্ছা করলে আমি একটু সংশোধনের পরামর্শ দিতে পারি। ইচ অ্যান্ড এভরিওয়্যার হু আর স্টুডেন্ট অফ মাদ্রাসা, তারা এসএসসি, এইচএসসি, ডিগ্রি এগুলো ইউজ করবে না। আমাদের উই হ্যাভ আওয়ার আইডেন্টিটি, দাখিল, আলিম, ফাজিল অনার্স, কামিল, এটা আমাদের আইডেন্টিফিকেশন। এই নামে আই ওয়ান্ট টু বি এস্টাবলিশড ইন আওয়ার সোসাইটি। পারা যাবে না? নো এসএসসি, আমি এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, আমরা এই শব্দ উচ্চারণ করব না, কারণ আমাদের নিজস্ব পরিচয় আছে, আমরা সেই পরিচয়ের উপরে দাঁড়াতে চাই। যারা অন্যের পরিচয় পরিচিত হতে চায় তারা একদিন ভেসে যায়, তারা তাদের স্বকীয়তা নিয়ে টিকতে পারে না। এমনকি এখানে আমাদের জেনারেল স্যাররাও রয়েছেন, মাদ্রাসার ছাত্র যারা নিজেরা পরিচয় পরিবর্তন করে স্কুল ভাবনায় ভাবে, এই স্কুলওয়ালারাও তাদেরকে ভালোবাসে না। মাদ্রাসা থেকে কলেজে গিয়ে যারা নিজেদেরকে এরকম কলেজের স্টুডেন্ট বলে আলাদা একটা মাইন্ড সেট আপ নিয়ে চলে, ওই কলেজের স্যার স্টুডেন্ট কেউ তাদেরকে স্নেহ করে না, শ্রদ্ধা করে না। বরং মাদ্রাসার ছাত্ররা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়েও মাদ্রাসার ছাত্র হিসাবে থাকে, তাদেরকে সবাই স্নেহ করে, অনার করে। আমরা পরীক্ষা করে দেখেছি। সুতরাং আমরা স্বকীয়তা ভুলব না, আমরা স্বকীয়তা নিয়ে এগোবো। মাদ্রাসার শিক্ষার্থীরা খুব সহজে পথ চলতে পারে না, চ্যালেঞ্জিং ওয়েতে তাদেরকে পথ চলতে হয়। আমরা অলওয়েজ আগ্রাসন, ইংরেজিতে একটি শব্দ আছে অ্যাগ্রাসন, বাংলায় আমরা এটাকে আগ্রাসন হিসাবেই জানি। আমাদের চারদিক থেকে আগ্রাসনের মধ্যে আমরা পড়ি। শব্দ শুরু থেকে আদর্শিক চিন্তায় মাদ্রাসার ছাত্রদের চলতে হয়। আমাদের সম্মানিত উপস্থাপক তিনি, আমি এগুলো মনে করবেন না প্লিজ, এই শব্দগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। মাদ্রাসার শিক্ষাটা হচ্ছে একটি মিশনারি শিক্ষা, এটা দ্বীনি শিক্ষা, এটা ঈমান আকীদার শিক্ষা, এর সাথে আমার ঈমান জড়িত। সুতরাং শব্দ চয়নের ক্ষেত্রে আমরা কালচারাল যে আগ্রাসনের মধ্যে রয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশ সহ অমুসলিম বিশ্বের সেই আগ্রাসনগুলো আমাদের শিক্ষক শিক্ষার্থী সবাইকে মোকাবেলা করে একটি দ্বীনি সংস্কৃতি এস্টাবলিশমেন্টের মাধ্যমে দিন কায়েম হতে পারে। সুতরাং যেমন একটি শব্দ আমরা ব্যবহার করি, ঐশী বাণী, ঐশী গ্রন্থ থেকে তেলাওয়াত করবেন, শব্দটা আমরা বলেছি। ঐশী গ্রন্থ, ঐশী শব্দটা একজন মুসলমান ব্যবহার করবে না, কারণ ঐশী, ঈশ্বর, ঈশ্বরী এইসব শব্দের ম্যাসকুলিন ফেমিনিন জেন্ডার আছে। সুতরাং এই শব্দগুলো ইসলাম ওয়াইজ হতে পারবে না। আমাদের কালচারাল অ্যাগ্রাসনে মানুষ আলোচনার মধ্যে বলে যে বিসমিল্লাহ গলত, যারা বাংলা ব্যাকরণে পড়ান লেখা আছে বিসমিল্লাহ গলত। বিসমিল্লাহ যদি গলত থাকে তাহলে শুদ্ধ কোনটা? সুতরাং আমরা ছোট সময় থেকেই আগ্রাসনের শিকার হয়ে যাচ্ছি। সুতরাং উম্মুল কোরা আন নাজাত মাদ্রাসা, তাদেরকে দায়িত্ব নিতে হবে দ্বীনি শিক্ষার বিষয়ে, একটি পিওর জ্ঞান চর্চার দায়িত্ব নিতে হবে। আমরা পারবো? আমরা পারবো? আরো জোরে আমরা পারবো?
তোমরা পারবে। তোমরা না পারলে কে পারবে? তোমাদেরকে দেখে আমার অনেক ফ্লুয়েন্ট মনে হয়েছে, তোমাদের অ্যারাবিক স্কিল যে বক্তব্য দিয়েছো। তবে আরও একটু, যেহেতু আমরা তোমাদের একের ঘরের শুভাকাঙ্ক্ষী, এই জন্য পরামর্শ দেব, এখনকার তোমাদের যে ব্রেন, আমরা এই সারিতে যারা আছি, এই তোমাদের এই যে এ ধরনের একটি বক্তব্য প্রেজেন্ট করার একজনও ছিলেন কিনা আমরা সন্দেহ করতে পারি ইচ্ছা করলে, কারণ আমাদের সেই এনভায়রনমেন্ট ছিল না আমাদের সময়। কিন্তু তোমাদের ব্রেন তো 5G না, অনেক বড় জি হয়ে গেছে এখন। তোমরা AI যুগের শিক্ষার্থী, তোমরা ক্লাউডিং ব্যবহার করো, তোমরা ChatGPT ব্যবহার করার সন্তান। যতই আমরা বাধা দিই, কিন্তু তোমরা এটা ব্যবহার করো তো। কাজেই অনেক ডিউটিজ আমাদের রয়েছে, অনেক ইস্যুজ আমাদের সামনে আছে, সেগুলো মোকাবিলা করে আমরা এগোবো। সর্বশেষ আমি আরেকটি অনুরোধ তোমাদের প্রতি রাখবো, সেটি হচ্ছে আমরা মাদ্রাসাকে ওন করব। বুঝতে পেরেছো? এটা ওন মানে হচ্ছে এই মাদ্রাসা আমার। বুকে হাত দাও সবাই, বুকে হাত দিয়ে বলো, উম্মুল কোরআন নাজাম মাদ্রাসা আমার। এটা আমাদের মাদ্রাসা। পড়ালেখা শেষ করে এখানে আমরা আসব, সবাই আমরা আমাদের ইন্তেকাল পর্যন্ত এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখব ইনশাআল্লাহ। যে যেখানে থাকবা সব জায়গা থেকে মাদ্রাসার জন্য দোয়া, হাত নামাও। মাদ্রাসা তোমাদের দোয়াগুলোতে শামিল রাখবে মাদ্রাসার কল্যাণ। মাদ্রাসার টিকে না থাকলে মসজিদ টিকবে না, মাদ্রাসার টিকে না থাকলে দিন টিকবে না। কারণ মসজিদের যে ইমাম যিনি, খতিব যিনি, তার প্রোডাকশন কোথায় হয়? মাদ্রাসায় হয়। কাজে মাদ্রাসা নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা দিন নিয়ে ষড়যন্ত্র করে, মাদ্রাসা নিয়ে যারা অপপ্রচার করে তারা দিনের অপপ্রচার করে। মাদ্রাসার দুই একজন শিক্ষার্থী যদি পদচ্যুতি, বৃন্তচ্যুতি ঘটে, দুই একটি অন্যায় করে, এই সোশ্যাল মিডিয়ায় সবাই মিলে এখলাসের সাথে এটার অপপ্রচার করে। কিন্তু এটা নিয়ম নয়। এরকম সমাজে 100% সফলতা কোন সেক্টরেই নেই। মিল কারখানা, ইউনিভার্সিটি, স্কুল কলেজ কোথাও নেই। কিন্তু মাদ্রাসার একটুখানি ভুল সবাইকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। তোমরা ইনশাআল্লাহ যে সৈনিক হিসেবে গড়ে উঠছো, আমাদের পাশে আমাদের দারুন নজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় রয়েছেন, তার তাওয়াজ্জু এই মাদ্রাসার উপরে সরাসরি আছে। মাদ্রাসার তাওয়াজ্জু, তাওয়াজ্জু বুঝছো? তাওয়াজ্জু একটি দৃষ্টিকোণ, এটা মানুষের চোখের আমি যদি এখন আই কন্টাক্ট তোমাদের চোখের দিকে তাকাই, সবার চোখ আমার দিকে আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা চোখ দিয়ে শাসন করা যায় মানুষদেরকে। আমি চোখ দিয়ে যদি তোমার চোখ একটু বড় করে তাকাই, তুমি সোজা হয়ে যাও। তাহলে চোখের একটা দৃষ্টিভঙ্গি আছে। তাওয়াজ্জু, আমরা এই যে ব্লুটুথ দিয়ে, শেয়ার দিয়ে ডকুমেন্টস ট্রান্সফার করি না, তাওয়াজ্জু এরকম একটা জিনিস যে কেবললেস, বিনা তারে এরকম একটি দোয়া পাওয়ার ব্যবস্থা করা যায়। সুতরাং আমাদের বড় বড় উস্তাদ এবং বড় প্রতিষ্ঠানটির তাওয়াজ্জু আমাদের উপরে সরাসরি আছে। সুতরাং আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নুসরত, সাহায্য নিয়ে আমরা এগিয়ে যাবই ইনশাআল্লাহ। তোমাদের উস্তাদ হিসাবে তোমরা একদল তরুণ শিক্ষক, একদল তরুণ শিক্ষক, এক ঝাঁক বলবা না। আলোচনায় দেখছি অনেকে এক ঝাঁক বলো। ঝাঁক, মানুষকে ঝাঁক প্রাণী বলা হয় না। মানুষ এক দল, ঝাঁক এক ঝাঁক পাখি উড়ে যায়, এক ঝাঁক মানুষ হেঁটে যায়। এটা শুদ্ধ বাংলা নয়। বাংলা ভাষাগত দিকগুলো আমাদের চেঞ্জ করতে হবে, শুদ্ধ বাংলায় আমাদের কথা বলতে হবে। ইংরেজির পাশাপাশি বাংলা, অনেক ভালো আরবি বলে আমাদের অনেক ওলামায়ে কেরাম দিন প্রচার করতে গিয়ে, কিন্তু বাংলা বলার সময় অনেকের খুবই খারাপ অবস্থা হয়ে যায়। কিন্তু উম্মুল কোরআন আন-নাজাত মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলায়ও অনেক পারদর্শী হবে, পারা যাবে। কারণ দিন প্রচার করার যে মাধ্যম, লেখনী, বলনি, এ দুটোই বাংলাতে আমরা চর্চা করে থাকি। তোমরা করবে ইনশাআল্লাহ। আমি আর সময় নিচ্ছি না, একটু বেশি সময় নেওয়ার জন্য দুঃখিত। আমি দোয়া চাই, আর তোমাদের জন্য আমাদের দোয়া থাকলো। ইনশাআল্লাহ কামিয়াবি হবে। সবাই যারা 8 জন পরীক্ষা দিবে, বিশেষ করে একজনও তোমরা অন্যদিকে চিন্তা করবে না, সবাই এই মাদ্রাসায় ভর্তি হবে। আমি তোমাদের অনুরোধ রাখলাম এই কারণে, কারণ আমি দারুন নজাত মাদ্রাসার, হুজুর আমার সামনে আছেন, দারুন নজাত মাদ্রাসার আলিমের প্রথম ব্যাচের ছাত্র, ইতিহাসের অংশ আমি। এই যে আজও কিন্তু এটা বলি, আজও কিন্তু এটা বুকে হাত দিয়ে বলি যে আমি প্রথম ব্যাচের ছাত্র। তোমরা উম্মুল কোরআন আন-নাজাত মাদ্রাসার প্রথম ব্যাচের ছাত্র হিসাবে সবাই মাদ্রাসার সাথে কানেক্টেড থাকবে। পারা যাবে পরীক্ষার্থীরা? পরীক্ষার্থীরা ইনশাআল্লাহ বলতে হবে জোরে। এবং অবশ্যই আমরা কলেজমুখী হতে যাব না। আমরা আলিম পাস করার পর, এটা হচ্ছে মাল্টি স্পেজ, এখান থেকে আমরা সব জায়গায় যেতে পারবো আল্লাহ যদি আমাদেরকে মঞ্জুর করেন। তো আমি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী সকলের সাফল্য কামনা করে
আমি আমার কথাগুলো শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।